আগামী অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা মহোৎসব শুরু। টানা 21 দিন পর্যন্ত এই মহোৎসব চলবে। চন্দন যাত্রা উৎসবে ভগবানের শ্রী অঙ্গে সুগন্ধি চন্দন দ্বারা লেপন করা হয়। গ্রীষ্ম ঋতুতে ভগবানের শ্রী অঙ্গে চন্দন ও কর্পূর লেপন করলে শ্রীহরি অত্যন্ত প্রীত হন। ছিল মাধবেন্দ্র পুরী গোপালের তাপকে দূর করার জন্য 21 দিন পর্যন্ত চন্দন লাগিয়েছিলেন। অন্যদিকে অবন্তিপুরের রাজা ইন্দ্রদ্যুম্নের প্রতি শ্রী জগন্নাথ দেবের নির্দেশ এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা আমার অঙ্গ লেপন করবে। এই নির্দেশ অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া তিথি থেকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত ভগবান শ্রী জগন্নাথ দেবের শ্রী অঙ্গে সুগন্ধি চন্দন দ্বারা লেপন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেহে চন্দন লেপন করলে আমাদের পাপ তাপ যন্ত্রণা দূরীভূত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে যদি চন্দন কাঠ দান করা হয়, প্রসাদী চন্দন যদি গ্রহণ বা দান করা হয়, তাহলে সেই ব্যক্তির জীবন স্নিগ্ধ ও সুন্দর হয়ে ওঠে। তবে ভগবানকে কখনোই রক্তচন্দন নিবেদন করা উচিত নয়। কর্পূর ও কেশর মিশিয়ে শ্বেত চন্দন নিবেদন করতে হয়। আশা করি চন্দন যাত্রা মহোৎসব আপনারা খুব সুন্দরভাবে ভগবানের সেবার মাধ্যমে দিয়ে অতিবাহিত করবেন এবং বেশি বেশি করে ভগবানের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণা, হরি বল।